সুন্দর একটা হিঙের গন্ধ ওঠে যে মনে হয় কতক্ষণে খাই খাই। আর আমি লুচির সাথে খাওয়ার জন্য এখানে চিকেন করে নিয়েছিলাম। এই তো আমার কড়াইশুঁটির কচুরি রেডি। রেসিপিটি ভালো লেগে থাকে আপনিও একবার ঘরে ট্রাই করতে পারেন। কড়াইশুঁটির কচুরি নাম শুনলেই পুর ভরার ঝক্কি ঝামেলা মাথায় চলে আসে, আর সেই সব কিচ্ছু করতে হবে না। চলো তোমাদের রেসিপিটা দেখাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কড়াইশুঁটি, আদা, রসুন আর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ। সবগুলোকে এইরকমভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর তারপর এখানে ধনে, জিরে, মৌরি, এগুলোর তো আর মাপ বলার কিছু নেই, কারণ গৃহিণীরা সবাই জানে যে কতটা পরিমাণ দিতে হবে কতটা লুচির জন্য। আমিও এখানে নিয়ে নিলাম, তবে এটা শুকনো খোলায় এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তবে পুড়ে ফেললে কিন্তু বিশ্রী হয়ে যাবে খেতে, তাই অবশ্যই মাথায় রাখবেন যে পোড়ার আগেই নামিয়ে ফেলবেন। এবার এটা ঠান্ডা হতে দিয়ে দিলাম, আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। দেওয়ার পর এই কড়াইশুঁটির পেস্টগুলোকে এইবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি এর থেকে আরও বেশি পরিমাণ ঝাল খেতে আপনাদের মন চায়। আমি অত ঝাল খেতে পারি না। এইবার ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলাটা, আমি এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। যখন পুরো জলটা টেনে গেল, তারপর এর মধ্যে স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে পুরো ড্রাই করে ফেলতে হবে একদম, যাতে কড়াইশুঁটির মধ্যে জল না থাকে। আর যখন ড্রাই হয়ে যাবে পুরোপুরি, তখন এই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটিকে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এইবার সেই কড়াইশুঁটির ভাজা পেস্টটিকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হিং। তবে আমার হিঙের গন্ধটা যেহেতু ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, সেটাও বুঝে কিন্তু দেবেন। এবার মাখা কমপ্লিট। মেখে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা খুলে আপনার মনের মতন করে লেচি কেটে নিন। আমি এখানে লেচি কেটে নিয়েছি। তারপর ভাজার আগে আমি 3-4টে আগেই বেলে রেখে দিয়েছি, কারণ তেল গরম হয়ে গেলে আর তেমনভাবে সামলানো যায় না তাড়াতাড়ি করে বেলে। এইবার লুচিগুলো ছেড়ে দিলাম গরম তেলে। দেখুন কি দারুণ ফুলছে, আর এই সময় এত সুন্দর একটা হিঙের গন্ধ ওঠে যে মনে হয় কতক্ষণে খাই খাই। আর আমি লুচির সাথে খাওয়ার জন্য এখানে চিকেন করে নিয়েছিলাম। এই তো আমার কড়াইশুঁটির কচুরি রেডি। রেসিপিটি ভালো লেগে থাকে আপনিও একবার ঘরে ট্রাই করতে পারেন।